না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসীরা বিশ্ব নবীর কালিমা গ্রহণ করে নাই। শুধু তাই নয়, পাথর দিয়ে আঘাত করে শরীর থেকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এমন সময় ফেরেশতারা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একবার শুধু পারমিশন দেন, আমরা দুই পাশের পাহাড় দিয়া একসাথে চাপ দিয়া তায়েফবাসীকে আমরা শেষ করে দেই, খতম করে দেই। আপনি একবার শুধু আমাদেরকে পারমিশন দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এটা কখনো করা যাবে না। তায়েফবাসীরা বোঝে নাই, না বুঝে তারা আমাকে আঘাত করেছে, কালিমা গ্রহণ করে নাই, তো কি হয়েছে? তাদের পরবর্তী প্রজন্ম তো কালিমা গ্রহণ করতে পারে, এই জন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীজি মনে বড় ব্যথা নিয়া, মনে বড় কষ্ট নিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে মধুর কণ্ঠে এই কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। নামাজ শেষে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিয়ে বললেন, নবীজি, ও আমার হাবিব, আপনার মনে কেন দুঃখ, আপনার মনে কেন কষ্ট? আপনার দুঃখ পাওয়ার প্রয়োজন নাই, আপনার কষ্ট পাওয়ার দরকার নাই। আপনি কালিমার দাওয়াত দিয়েছিলেন তায়েফবাসীদেরকে, তারা গ্রহণ করে নাই, তো কি হয়েছে? আপনি যখন নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনার পাশ দিয়ে একদল জিন জাতি যাচ্ছিল। তারা যাওয়ার সময় আপনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়িয়ে গিয়েছিল, এবং তারা আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে সমস্ত তত্ত্ব উপাত্ত গ্রহণ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, তায়েফবাসীরা কালিমা গ্রহণ করে নাই, তো কি হয়েছে? অদৃশ্য এক জাতি, জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার কোনো চিন্তা নাই, আপনার মনে কোনো দুঃখ নাই। সম্মানিত ভাইরা, এই কিতাব সেই কিতাব যেই কিতাবের তেলাওয়াত শুনেই এক অদৃশ্য জাতি পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব হলো সেই কিতাব, তখন যেমন ছিল আজও তেমনই আছে, নাকি পরিবর্তন হয়েছে? আমার কথা মনে হয় বোঝেন না। বোঝেন কি? এই কিতাবটা তখন যেমন ছিল এখন কি তেমনই আছে, নাকি পরিবর্তন হয়েছে? তেমনই আছে, এবং এইভাবেই থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। সম্মানিত ভাইরা, এই কোরআন যখন আলোচনা হয়, এই কোরআন শোনার আবার কয়েক প্রকার শ্রোতা আছে। শ্রোতা কিন্তু সবাই এক প্রকার না, বিভিন্ন প্রকার শ্রোতা আছে। এক নম্বর শ্রোতা হল আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ওয়া রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর কিতাবের দিকে ফিরে এসো এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে ওই মুনাফিকরা তা হতে তারা দূরে সরে গেছে। আল্লাহ বলেন, যে এক প্রকার শ্রোতা আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, নবীর দিকে আসো, তাহলে দেখবে তারা তখন সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অর্থাৎ তারা হলো মুনাফিক। জোরে বলেন, তারা কি? মুনাফিক। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, আর একটু আগে দিলে হয়তো ভালো হতো, এজন্য শুধু মূল বিষয়গুলো বলে আলোচনা শেষ করতে হবে, ব্যাখ্যা করার সময় হবে না। আরেক প্রকার শ্রোতা আছে, তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচনা হলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করলে, কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়। বলেন সুবহানাল্লাহ। ঈমান আরো বৃদ্ধি হয়ে যায় যদি কোরআন তারা শোনে। সম্মানিত ভাইরা, এরা হলো মুমিন। মুমিন কারা হবে? মুমিন তো সব সময় আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজ করবে। কিভাবে এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই আন্দোলন তারা করবে, এই কোরআন প্রতিষ্ঠার কাজ তারা করবে। মুমিন তো তারাই হবে যারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে প্রয়োজনে ফাঁসির মঞ্চ বেছে নেবে, তারপরেও তারা কোরআন থেকে কখনো দূরে যাবে না। বলে